গত ক্লাসে আমরা কথা বলেছি হচ্ছে লাভাবেল এআই নিয়ে। আজকের ক্লাসে আমরা কথা বলবো এই দুইটা নিয়ে। তারপরে আরো আমাদের 3 নাম্বার মডিউল শেষ হয়ে যাবে, 4 নাম্বার মডিউলে যাব। তো আমাদের 3 নাম্বার মডিউলে আজকে খুব বেশি সময় লাগবে না, বড় জোর 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। ফ্রেমার এআই, এই এআইটা নিয়ে দাঁড়ান এক সেকেন্ড, এই যে এখানে আসি। এখানে দেখেন কিছু সুবিধা অসুবিধা আছে, এই সুবিধা অসুবিধাগুলো আগে আমি বলি। দেখেন, প্রথমত এআই দিয়ে আপনি যখনই কোনো ইয়ে করবেন, ওয়েবসাইট বানাবেন বা হচ্ছে হলো গিয়ে অন্য কোনো কাজকর্ম করবেন, এগুলো খুব ইউজার ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, ইজি টু ইউজ হয়। ওয়েবসাইট বানানোর জন্য কোড করা লাগে, কিন্তু এআই দিয়ে যখন বানাচ্ছেন তখন কোডের দরকার পড়ে না, এটা স্বাভাবিক। সো এই এআইটাতেও আপনার কোডের কোনো দরকার নেই, কোডিং এর একেবারেই দরকার নেই। কোডিং ছাড়াই আপনি বানাতে পারবেন। বেশিরভাগ মানুষই এটা হচ্ছে মূলত একটু ইজি মনে করে, যেটা দিয়ে বানানোটা খুবই ইজি। তারপরে হচ্ছে আপনারা যে ট্র্যাডিশনাল ওয়েতে যেটা বানানো হয়, হ্যাঁ, যেমন ওয়ার্ডপ্রেসে, উইক্সে, ওগুলার থেকে হচ্ছে হলো গিয়ে বেটার মনে হয় এটা দিয়ে বানানো, এই এআইটা দিয়ে ইউজ করে বানানো। ঠিক আছে। তারপরে হচ্ছে এটার মধ্যে দুইটার কম্বিনেশন আছে, লাইক ডিজাইনিং এর কম্বিনেশনও আছে, ওয়েবসাইট বিল্ডিং এরও কম্বিনেশন আছে। ঠিক আছে। একেবারে ফ্ললেসলি বা ইজিলি বলতে পারেন দুইটা একসাথে কম্বাইন করে কাজ করতে পারবেন। ঠিক আছে, এরকম। তারপরে হচ্ছে হলো গিয়ে কমপ্লেক্স ইন্টারাকশন যেগুলো আছে, অ্যানিমেশন, ইন্টারাকশন, এই কমপ্লেক্স কাজগুলো হচ্ছে কি বেশিরভাগ ক্ষেত্রে এআই দিয়ে করাটাও একটু ঝামেলাপূর্ণ হয়, বা অনেকে এআই হচ্ছে এটা এখনো সাপোর্ট দিতে পারে না। বাট ফ্রেমার যেটা আছে ও হচ্ছে এখন কমপ্লেক্স যে ইন্টারাকশন, অ্যানিমেশন, এগুলোর হচ্ছে সাপোর্ট খুব ইজিলি দিচ্ছে। ওয়েবসাইট বানানো, ডিপ্লয়মেন্ট, হ্যাঁ, হোস্টিং, হ্যাঁ, ওদের মধ্যে এই এআই এর মধ্যেই আপনি হোস্টিংও করতে পারবেন, এরকমও হচ্ছে সাপোর্ট দিচ্ছে। আর হচ্ছে পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট যেগুলো থাকে এইগুলোর জন্য হচ্ছে এই এই ওয়াই এই আর কি এআই সাইটটা খুব ভালো কাজ করে। এইগুলো হচ্ছে সুবিধা ছিল। এবার অসুবিধা বলি, অসুবিধা হচ্ছে নো প্রম্পট বেস এডিটিং, মানে হচ্ছে এআই, এই যে লাভাবেল দিয়ে যখন আমরা কাজ করছি, ধরেন কোনো কিছু চেঞ্জ করা লাগবে, হ্যাঁ, আমরা জাস্ট ওটা লিখে দিলে, একটা ছোট্ট প্রম্পট দিয়ে দিলেই ও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। এখানে এই সুবিধাটা নেই, আপনি প্রম্পট দিয়ে চেঞ্জ করতে পারবেন না। তারপরে হচ্ছে নট সুইটেবল ফর ওয়েব অ্যাপ উইথ ব্যাক এন্ড ফাংশনালিটি। যেমন লাভাবেলের একটা ইয়ে ছিল যে আপনি ওটা দিয়ে অ্যাপও বানাতে পারবেন। তারপরে লাভাবেলের আরেকটা সুবিধা হচ্ছে ওটার মধ্যে ব্যাকএন্ডের বিভিন্ন কাজকর্মের জন্য আপনি বিভিন্ন প্লাগইনস, বিভিন্ন এপিআই ইন্টিগ্রেট করতে পারবেন। ঠিক আছে। এছাড়া বিভিন্ন ফাংশনালিটির জন্য আপনি ওখানে আরো অপশন, যেমন পেমেন্টের অপশন আমরা দেখেছি, বা ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে অন্যান্য যে কোনো অপশন আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। এইটাতে এই ধরনের সুবিধাগুলো নাই। আর বিজনেস, মোর কমপ্লেক্স বিজনেসের জন্য হচ্ছে হলো গিয়ে এটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়, হ্যাঁ, মানে কিছু কিছু বিজনেস থাকে না, ধরেন দারাজের অনেক অনেক প্রোডাক্ট, অনেক অনেক পেজ, এটা একটু কমপ্লেক্স, এই ধরনের ওয়েবসাইটের জন্য হচ্ছে হলো গিয়ে এই এআইটা আসলে সুইটেবল না। সুইটেবল হচ্ছে কি ওই যে সিম্পল কিছু ওয়েবসাইট যদি আপনি বানাইতে চান পোর্টফোলিও টাইপের, সেটার জন্য হচ্ছে সুইটেবল। আচ্ছা, তারপরে হচ্ছে প্রজেক্ট অ্যান্ড সিএমএস ডাটা ক্যান নট বি ইজিলি এক্সপোর্টেড। ওখান থেকে আপনি সিএমএস ডাটা যেগুলো আছে এগুলোকে সরাসরি হচ্ছে বা খুব ইজিলি এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবেন না, যে এক ক্লিকে আমি এক্সপোর্ট করে ডাটা নিয়ে আসলাম, এরকম পারবেন না। ঠিক আছে। ইন্টারফেস ইজ সিমিলার টু ফটোশপ। তারপরে অ্যাবসুলেট বিগিনার্স উইল স্টিল হ্যাভ এ লার্নিং কার্ভ, মানে হচ্ছে যা এটা ওই যে ফটোশপের যে ইন্টারফেসটা আছে কিছুটা ওই রকম ইন্টারফেস। আর যারা একেবারে বিগিনার আছে তাদের জন্য একটু ঝামেলা হবে, তাদেরকে একটু শিখতে হবে। আর আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এটা আসলে একটা পেইড টুল, এটা কোনো ফ্রি টুল না। আসলে দেখেন, আপনি অনেক, আপনি পেইড টুলগুলোতে আমরা একটু, সরি, ফ্রি টুলগুলোতে আমরা একটু বেশি হচ্ছে মনোযোগ দিচ্ছি, যে হ্যাঁ একটা ফ্রি টুল ইউজ ইউজ করা আপনারা হচ্ছে লিস্ট প্র্যাকটিস করতে পারবেন, এই জন্য ফ্রি টুলগুলো আমরা একেবারেই মনোযোগ ওদিকেই দিচ্ছি। কিন্তু কয়েকটা পেইড টুলও একটু জানার দরকার আছে, অ্যাটলিস্ট নামটা জেনে রাখলেন। ঠিক আছে, ওটা সম্পর্কে অ্যাটলিস্ট নলেজ থাকলো আপনাদের, এই জন্য আমি জানাই রাখতেছি, আর কোনো কিছুই না। তো এটার ইন্টারফেসটাও আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আরে বাবারে, কই চলে গেল, এখানেই তো ছিল। এটা না, হ্যাঁ, দিছি একটা, সামনে দেখেন আসছে আর একটা, এই যে এটা।
এই যে দেখেন এটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা হচ্ছে আপনি ইয়ে করার আগে, ওদের কাছ থেকে নেয়ার আগে, হ্যাঁ, এবার ওদের প্রাইসিং লিস্টটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে প্রাইসিং এ যদি যাই, এই যে দেখেন ওদের প্রথমেই শুরু হচ্ছে বেসিক $10 পার মান্থ, তারপরে প্রো আছে, আর হচ্ছে স্কেল আছে। কিন্তু ফ্রি নাই, অন্যান্যগুলোতে দেখা যায় হচ্ছে একটু ফ্রি ভার্সন থাকে। যদি ফ্রি থাকতো তাহলে আমি অ্যাটলিস্ট আপনাদেরকে লগ ইন টগ ইন করে একটা বানায় দেখাইতে পারতাম। এটাতে যেহেতু ফ্রি নাই, বানায় দেখাইতে পারবো না, সো বানায় দেখাইতে না পারলেও হয়তো লগ ইন করে বা কি করবো সময় নষ্ট করে, জাস্ট আপনাদেরকে একটু পরিচয় করায় রাখলাম, ঠিক আছে। এরপরে যেটা আছে আমাদের এআই চ্যাটবট। এআই চ্যাটবটের মধ্যে এটা বলতে আসলে বুঝাইছি কি, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাবেন, তো ওয়েবসাইটটার হচ্ছে হলো গিয়ে ইয়ে কেমন হবে, লেআউট কেমন হবে, ডিটেলসে কি কি সেকশন থাকা দরকার না থাকা দরকার, সবকিছু। হ্যাঁ, যেমন ওই দিন আমাদেরকে একজন বলছিলেন না, ধরেন আমি ওকে বললাম I want to create an website for my college website। ঠিক আছে, ওকে জাস্ট এইটুকু একটা কথা লিখলাম, দেখেন এটা দিয়ে আমি সরাসরি চ্যাটবট দিয়ে আপনি সরাসরি ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট বানায় ফেলবেন, ব্যাপারটা এরকম না। প্রথমে হচ্ছে ও আপনাকে এই যে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে কন্টেন্ট দাও, ও পেজ বাই পেজ কন্টেন্ট দিবে। যেমন হচ্ছে দেখেন হোম পেজের কন্টেন্ট দিয়ে দিছে, তারপরে হচ্ছে হলো অ্যাবাউট ওভারভিউ দিয়ে দিছে, অ্যাবাউট আস পেজ, ঠিক আছে, যে মিশন ভিশন এরকম। আপনি যখন আপনার ওই ওয়েবসাইটের আরো ডিটেলস ওকে দিবেন, ও আরো সুন্দরভাবে সাজায় গুজায় লিখে দিতে পারবে এটা, ঠিক আছে। লিখে দেওয়ার পরে ধরেন এটার মধ্যে কোনো চেঞ্জ করা দরকার হলো, আপনি আবার প্রম্পট দিলেন, প্রম্পট দিয়ে ওকে চেঞ্জ করাইলেন যে তুমি এটা চেঞ্জ করে দাও। যখন চেঞ্জ করা হয়ে গেল, তখন ওকে বলতে পারেন যে এবার তুমি আমাকে ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস বা যে এই যে দেখেন ও নিজেই সাজেস্ট করছে, হ্যাঁ, দিস কন্টেন্ট ইজ এসইও ফ্রেন্ডলি, প্রফেশনাল ইউনিভার্সিটি টোন, রেডি ফর ওয়ার্ডপ্রেস অ্যান্ড এইচটিএমএল ওয়েবসাইট, ঠিক আছে, ইজি টু কাস্টমাইজ। এখন আপনি যদি ওকে বলেন তুমি আমাকে এইচটিএমএল ওয়েবসাইটের কোড লিখে দাও, তাহলে ও আমাকে কোডও দিয়ে দিবে। গিভ মি কোড টু বিল্ড এইচটিএমএল ওয়েবসাইট। দেখেন, দেখছেন, আপনার কোডিং জানা লাগবে না এটা। যদি আপনার উপরের যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট ঠিকঠাক থাকে, তাহলে ওই হচ্ছে সেই কন্টেন্ট অনুযায়ী ওটাতে চেঞ্জ করায় তারপরে এই কোড চাবেন। কোড চাইলে দেখবেন ও সুন্দর মতো কোড দিয়ে দিছে। এই হচ্ছে একটা অপশন আছে। আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কোডটা হওয়ার পরে দেখাচ্ছি, দাঁড়ান। ঠিক আছে, এই যে দেখেন, ও বলছে তোমার ওয়েবসাইট রেডি আছে। এই দেখেন এরপরে কি বলছে, ওয়ান্ট নেক্সট লেভেল, মানে তুমি কি পরের লেভেলে যাইতে চাচ্ছ, আই ক্যান অলসো বিল্ড ফর ইউ, আমি তোমার জন্য একটা ওয়েবসাইট বানায়ও ফেলতে পারি, হ্যাঁ। এখন আমি বলবো, যা ও হচ্ছে জাস্ট বলে দিছে ডোমেইন সেটআপ, হোস্টিং সেটআপ, ঠিক আছে, হাবি জাবি সবকিছু বলছে। আমি যদি ওকে বলে দেই যে ইয়েস বিল্ড ফর মি, দেখি ও কি বানায়, ঠিক আছে। তবে যদি আপনি সিঙ্গেল পেজের জন্য বানাইতে চান, সিঙ্গেল পেজ ওয়েবসাইট, কাউকে উইশ টুইশ করা, সিম্পল একটা হচ্ছে হলো পোর্টফোলিও বা সিম্পল একটা সিভি টাইপের ওয়েবসাইট বানাতে চান, সেক্ষেত্রে আমার মতে হচ্ছে আপনি এরকম চ্যাটবট দিয়ে বানাতে পারেন। চ্যাটবট দিয়ে বানানোটা ইজি হয়ে যাবে। দাঁড়ান এটা ওকে দিয়ে নেই, বিল্ড ফর মি ওয়ান পেজ ওয়েবসাইট ফর ডেমো। ডেমো হিসেবে জাস্ট তুমি আমাকে ওই গ্রামার ভুল হোক বানান ভুল হোক এগুলো কোনো সমস্যা না, এগুলো ও বুঝে নাই, ঠিক আছে। আমি ওকে বলছি 1 পেজের একটা বানায় দাও। এই যে দেখেন 1 পেজের একটা ও ডেমোর জন্য অলরেডি বানাচ্ছে, লিখতেছে, হ্যাঁ। এই যে ও লিখলো, দেখি এখান থেকে প্রিভিউ করি তো আমরা। এই যে দেখেন, একটু প্রিভিউ করেন, দেখছেন।
ডাউনলোড করলাম কোড ফাইলটা। ঠিক আছে, এটার এবার একটু প্রিভিউ করি আমরা। দেখেন, একটা অলরেডি হচ্ছে, আমি শুধু ওকে নামটাই দিছিলাম, আর বাকি সব ডিটেলস কিন্তু ওর ডেমো টেক্সট ছিল। সেই ডেমো টেক্সট ইউজ করেই ও বানাইছে। আমি যদি ওরে টেক্সট দিতাম, ইনফরমেশন দিতাম, তাহলে সে ইনফরমেশন দিয়েই বানাইতো। হ্যাঁ, দেখেন, অ্যাবাউট আসের জন্য একটা ছোট্ট অপশন রেখে দিছে, একাডেমিক প্রোগ্রাম, অ্যাডমিশন, ক্যাম্পাস লাইফ, কন্টাক্ট আস। আমি বলছি তুমি এক পেজের বানাও, এই জন্য এক পেজের জন্য ও একেবারে সিম্পল বানাইছে। এটাতে যদি আমি 5-10 পেজের কথা ওকে বলতাম, ও 5-10 পেজের জন্যই বানাইতো। বুঝা গেছে? ইজিলি একটা চ্যাটবট দিয়েও যে কিভাবে আপনি একটা ওয়েবসাইটের ডিজাইন অ্যাটলিস্ট করতে পারেন, একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। এই কোডটাকে নিয়ে যদি এবার আপনি হচ্ছে হলো গিয়ে কি বলে আপনার সাইটে দেন, ও কিন্তু নিয়ে নিবে। আপনার সাইটে দিলে হচ্ছে, ধরেন আপনার ডোমেন হোস্টিং কেনা আছে, সেখানে আপনি হচ্ছে একটা ইয়েতে বানাইতে যাচ্ছেন, ওয়ার্ডপ্রেসে বানাতে যাচ্ছেন বা এইচটিএমএল বানাতে যাচ্ছেন, আপনি কোডটা নিয়ে যান, কোডটা নিয়ে গিয়ে বসায় দেন, আপনার কাজ হয়ে যাবে। এখান থেকে প্রথমে সবকিছু আগে ফাইনাল করে নিয়ে তারপরে, ঠিক আছে? এবার বলেন, আমাদের ওয়েবসাইট এআই দিয়ে ওয়েবসাইট বিল্ডিং এ আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদিও আপনারা একটাও প্রশ্ন করেন নাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমাদের এই মডিউল শেষ করে আমি নেক্সটে যাব।